ইউরোপ ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। ভারতের রপ্তানি বাণিজ্যের উচ্চাকাঙ্ক্ষা পূরণে প্রয়োজন দ্রুত এবং সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘকাল ধরে ভারত দুটি মেগা প্রজেক্ট বা বাণিজ্য করিডর নিয়ে কাজ করছে, যার একটি গিয়েছে ইরানের ভেতর দিয়ে উত্তরের রাশিয়ার দিকে, অন্যটি আরব্য উপদ্বীপ হয়ে সরাসরি ইসরায়েলে। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ভারতের এই সুদূর প্রসারী পরিকল্পনার সামনে এখন কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। ভারতের হাতে এখন রয়েছে দুটি বিকল্প। প্রথমটি হলো INSTC। এই রুটে ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে ভারত থেকে পণ্য পৌঁছে দেবে মধ্য এশিয়া ও ইউরোপে। আর দ্বিতীয়টি হল আইমেক বা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর। এটি ভারতকে যুক্ত করবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইসরায়েলের হাইফা বন্দরের সঙ্গে। সেখান থেকে সমুদ্রপথে পণ্য যাবে ইউরোপে। সুয়েজ খালের বিকল্প হিসেবে এই দুই পথ দিয়ে দীর্ঘদিন ধরে আশাবাদী ভারত। কিন্তু ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান সংঘাত বদলে দিয়েছে পুরো সমীকরণ। বিশ্লেষকরা বলছেন, চাবাহার বন্দর দিয়ে পণ্য পরিবহনে ভারতের যে স্বপ্ন, তা এখন এক প্রকার ডেড এন্ড বা বন্ধ গলির মুখে। এর কারণ বহুমুখী। প্রথমত, ইরান যদি এই যুদ্ধে পরাজিত হয় বা দুর্বল হয়ে পড়ে, তবে এই করিডরের নিয়ন্ত্রণ চলে যাবে যুদ্ধের বিজয়ীদের হাতে। আর ইরান যদি টিকে থাকে, তবে মার্কিন নিষেধাজ্ঞা আরও দীর্ঘস্থায়ী হবে। চাবাহার জাহেদান রেলওয়ে প্রকল্পের কাজ 2026 সালে শেষ হওয়ার কথা থাকলেও যুদ্ধের কারণে তা এখন অনিশ্চিত। এছাড়া চাবাহার বন্দর পরিচালনার জন্য আমেরিকার দেওয়া বিশেষ ছাড় বা স্যাংশন ওয়েভার 2026-এর এপ্রিলেই শেষ হতে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমেরিকা সেই ছাড়ের মেয়াদ বাড়াবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আইমেক করিডর নিয়ে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়ই এই প্রকল্পকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্যিক রুট হিসেবে দেখছেন। বর্তমানে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে ভারতের পণ্যবাহী জাহাজগুলোকে উত্তম আশা অন্তরীপ ঘুরে বিশাল সমুদ্রপথ পাড়ি দিতে হচ্ছে। এতে খরচ বেড়েছে 50% বেশি, আর সময় লেগেছে 10 থেকে 20 দিন বাড়তি। বিপরীতে আইমেক চালু হলে ভারতের পণ্য পরিবহন খরচ প্রায় 30% কমে আসবে এবং পরিবহনের সময় কমবে 40%। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফল যাই হোক না কেন, আমেরিকা এবং ইসরায়েলের নিরঙ্কুশ সমর্থনে আইমেক হতে যাচ্ছে ভারতের আগামীর প্রধান বাণিজ্যিক পথ। তবে একটি কিন্তু থেকেই যাচ্ছে, আইমেকের সাফল্য নির্ভর করছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার উপর। মধ্যপ্রাচ্যের বর্তমান রণক্ষেত্রে দাঁড়িয়ে ভারত কি পারবে তার এই বাণিজ্যিক স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, নাকি ভূ রাজনীতির দ্বন্দ্বে ভারতের এই উচ্চাকাঙ্ক্ষী পথ আরও দীর্ঘ হবে?